হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রোমান, রোমান এডিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। Adobe illustrator সিসি গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ 24তম ক্লাস। পূর্বের ক্লাসটি যারা মিস করেছেন, আমার ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। প্রথমে আমি Adobe illustrator আসলাম। গত পর্বে আমি দেখেছিলাম আইডপার টুল, তারপর এখান থেকে দেখেছিলাম ব্লেন্ড টুল। আজকে আমি এখানকার সবগুলো টুল দেখাবো। জাস্ট টুল মেনুতে এসে জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে সবগুলো টুলে আছে সিম্বল টুল। জাস্ট সিম্বল স্পেয়ার টুল সিলেক্ট করলাম। এখান থেকে আমার সিম্বল আনতে হবে। উইন্ডো সিম্বল। সিম্বলের শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ফাংশন 11। এখান থেকে এই সিম্বলটা সিলেক্ট করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম। জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করে আমি যদি ধরে রাখি তাহলে এরকম ফুলগুলো স্প্রে হতে থাকবে। তারপর এখানে আছে সিম্বল শিফটার টুল। এই টুল দিয়ে নির্দিষ্ট কোনো অংশ আপনি মাউস লেফট বাটন ক্লিক করে শিফট করতে পারবেন, অর্থাৎ সরাতে পারবেন, নড়াতে পারবেন। তারপর এই টুলটা দিয়ে আপনারা যে কোনো অংশকে জাস্ট এখানে ক্লিক করলাম, সাথে সাথে সবগুলো একই সাথে ছোট হয়ে গেল। তারপর আছে সিম্বল সাইজার টুল। জাস্ট এই টুল দিয়ে আপনারা এভাবে সাইজ বড় করতে পারবেন। তারপর এখন দেখাবো সিম্বল স্পিনার টুল। জাস্ট এখান থেকে একটা আইকন সিলেক্ট করে মাউস লেফট বাটন ক্লিক করে আমি এখানে আনলাম। তারপর এখান থেকে এই সিম্বল স্পিনার টুল দিয়ে এভাবে রোটেট করতে পারবেন, ঘোরাতে পারবেন। তারপর এখান থেকে এটা সিলেক্ট করলাম। এখন দেখাবো সিম্বল স্টেনার টুল। এই টুল দিয়ে আপনারা নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করলে সেই অংশটুকু হালকা হয়ে যাবে। তারপর দেখাবো সিম্বল স্ক্যানার টুল। জাস্ট এই টুল দিয়ে আপনারা এটারও কাজ সেম, প্রায় হালকা হালকা করে দিবে। এখন আমি দেখাবো সিম্বল স্টাইলার টুল। জাস্ট এখান থেকে একটা আমি সিম্বল মাউস লেফট বাটন ক্লিক করে এখানে আনলাম। তারপর এখান থেকে সিলেকশন টুল নিয়ে শিফট চেপে বড় করে নিই। তারপর এখান থেকে উইন্ডো গ্রাফিক্স স্টাইল, জাস্ট এখান থেকে সিম্বল স্টাইলার টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর এখানে ক্লিক করলাম। সাথে সাথে এই আলপনাটা এখানে চলে আসলো। আমি যদি এটা সিলেক্ট করি, তারপর এখানে ক্লিক করি, এই আলপনাটা চলে আসবে। তারপর এটা সিলেক্ট করলাম, যদি আমি এখানে ক্লিক করি চলে আসছে। এখন দেখবো গ্র্যাব টুলের কাজ। জাস্ট একটা গ্র্যাব টুল সিলেক্ট করলাম, মাউস লেফট বাটন ক্লিক করে একটা ছক টানি। তারপর আমি এখানে লিখে দিলাম বাংলাদেশ। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, এখানে লিখলাম 80%। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, এখানে লিখি ইউএসএ। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, এখানে লিখি 90। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, এখানে লিখি কানাডা। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, এখানে লিখি 100। জাস্ট এখান থেকে ওকে প্রেস করলাম। বাংলাদেশ, ইউএসএ, কানাডা। গ্র্যাব টুল সাধারণত ব্যবহৃত হয় বিভিন্ন ছকে, যেমন জনসংখ্যার ঊর্ধ্বমুখী নিম্নগতি, তারপর শেয়ার বাজারের ঊর্ধ্বগতি নিম্নমুখী গতি, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিম্নগতি, বিভিন্ন ছক আকাকের ক্ষেত্রে এই
গ্র্যাব টুলগুলো ব্যবহৃত হয়। আপনারা চাইলে জাস্ট এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে সেই অংশের কালার চেঞ্জ করে দিতে পারেন। খুব একটা কাজে লাগে না, জাস্ট উপরে রাখলাম, একটু জুম আউট করি। এখন দেখাবো আর্টবোর্ড টুল। জাস্ট এই টুল সিলেক্ট করে আপনারা এখানে একটা আর্টবোর্ড আছে, যদি আপনারা আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করতে চান তাহলে অল বাটন প্রেস করে এভাবে আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারেন। একটু জুম আউট করি। জাস্ট আমি যদি এখানে মাউস লেফট বাটন ক্লিক করে এতটুকু অংশ ধরি তাহলে এখানে একটা আর্টবোর্ড হবে। আবার যদি ছোট একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে চান তাহলে এভাবে আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন। আপনার পছন্দ মতো আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন। আবার এখান থেকে আর্টবোর্ড ছোট করতে পারবেন, পাশে বড় করতে পারবেন, সবকিছু করতে পারবেন। সাধারণত ফ্লায়ার, ব্রোশিওর এবং বুক কভারে এরকম একাধিক আর্টবোর্ডের প্রয়োজন হয়। তারপর আমি এখন দেখাবো স্লাইস টুল। এই টুল দিয়ে আপনারা নির্দিষ্ট কোনো অংশ, জাস্ট একটু জুম করি, আমার এই অংশটুকু আমি স্লাইস টুল দিয়ে সিলেক্ট করলাম। তারপর এখানে আছে স্লাইস সিলেকশন টুল। এই টুল দিয়ে আপনারা এরকম ছোট বড় করতে পারেন। একটু ছোট করে দেই, এখান থেকে একটু বড় করে দেই। আমি এই অংশটুকু সেভ করব। জাস্ট ফাইল, সেভ, সিলেক্ট স্লাইস, সেভ করলাম। একটু মিনিমাইজ করি, ইমেজ, ওপেন। আমি যে অংশটুকু স্লাইস টুল দিয়ে সিলেক্ট করেছিলাম সেই অংশটুকু আমার এখানে সেভ হয়েছে। আপনারা নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে সেই অংশটুকু স্লাইস টুলের মাধ্যমে সেভ করতে পারেন। তারপর বন্ধুরা এখানে আছে হ্যান্ড টুল। জাস্ট এই হ্যান্ড টুল দিয়ে আপনারা ফাইল ডানে বামে উপর নিচে মুভ করতে পারবেন, সব দিকে মুভ করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন কাজ করার সময় আপনারা কষ্ট করে এখান থেকে হ্যান্ড টুল সিলেক্ট করার প্রয়োজন নাই। আপনি যদি জাস্ট একটা, আমি দেখাচ্ছি, এখানে এই টুলটা আমার সিলেক্ট আছে। এখন আমার এই ফাইলটা মুভ করা দরকার যে কোনো দিকে, আমি কিবোর্ড থেকে স্পেস বার চেপে রেখে আমি ফাইলটা মুভ করতে পারছি। জাস্ট স্পেস বার চাপবেন, সাথে সাথে আপনার হ্যান্ড টুল চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। জুম টুলের কাজ আপনারা অলরেডি জানেন, তারপর দেখাচ্ছি। জাস্ট জুম টুল সিলেক্ট করে যদি আপনি ক্লিক করেন জুম হবে। আবার অল বাটন প্রেস করে যদি আপনি ক্লিক করেন তাহলে জুম আউট হবে। আবার কন্ট্রোল প্লাস যদি চাপেন তাহলে জুম হবে। আবার যদি কন্ট্রোল মাইনাস চাপেন তাহলে জুম আউট হবে। আবার কন্ট্রোল স্পেস বার চেপে যদি ক্লিক করেন তাহলে জুম হবে। আবার যদি কন্ট্রোল অল্টার স্পেস বার চেপে ক্লিক করেন তাহলে জুম আউট হবে। কন্ট্রোল স্পেস বার চেপে জুম করতে পারবেন, আবার কন্ট্রোল অল্টার স্পেস বার চেপে জুম আউট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর জাস্ট এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। তারপর এখানে আছে ফিল কালার। তারপর এই অংশটুকুকে বলা হয় ফিল, অর্থাৎ এটা হলো ফিল কালার। এখানে আমি ক্লিক করে যদি কোনো কালার দেই তাহলে এটা ফিল কালার। আর আমি যদি স্টক দিতে চাই তাহলে এটাকে আমি হাইড করে দিই, তারপর দেখাই। আর এটা হলো স্টক, এটা হলো স্টক। এখানে যদি আমি কোনো কালার দেই, এখানে আমি রেড কালারটা দিই। স্টকটা খুব চিকন আছে, এখান থেকে মোটা করে দিই। এখান থেকে আপনারা স্টক মোটা করে দিতে পারবেন। এটা স্টক, স্টকটা আমি অফ করে দিলাম। আর এটা হলো আমার, এই উপরেরটা হলো আমার ফিল কালার। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে আছে গ্রেডিয়েন্ট। জাস্ট গ্রেডিয়েন্টে ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এখান থেকে গ্রেডিয়েন্টটা নান করে দিতে পারবেন। দেখতে দেখতে সবগুলো টুলের কাজই দেখিয়ে দিলাম। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি দেখাবো প্রজেক্ট ভিত্তিক কিছু কাজ, যেমন ফ্লায়ার, ব্রোশিউর, বিজনেস কার্ড, আইডি কার্ড, লেটার হেড, ইউটিউব কভার ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, এক্সেট্রা। এই কাজগুলো শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।